গণিতের ছায়া করতে সবাইকে ওয়েলকাম। আজকে শুরু করতে যাচ্ছি কমপ্লেক্স নাম্বারে পার্ট 3 এমসিকিউ 16 থেকে 30। ঠিক আছে, জটিল মানে জটিল নয়, সহজ সরলভাবে করতে হবে। কিভাবে সহজ সরলভাবে করব সেটাই তোমরা দেখো। আর এর আগে দুটো পার্ট করা হয়েছে, পার্ট 1 থিওরি এবং পার্ট 2 তে এমসিকিউ 1 থেকে 15 পর্যন্ত, আর পার্ট 3 তে 16 থেকে 30 পর্যন্ত। এমসিকিউ 16 থেকে 30 পর্যন্ত থাকবে। দেখো 16 নম্বর অঙ্ক আমি লিখে নিচ্ছি। নিচে কোনটি 1 - i বাই √5 - i √3 এই জটিল সংখ্যা মডুলাস। তাহলে আমরা এটাকে ধরে নিই, ধরি z সমান, ধরি z সমান 1 - i বাই √5 - i √3। তাহলে এটা যদি মড করি, উভয় দিকে মড করছি, তাহলে মড 1 - i বাই √5 - i √3। তাহলে একটা সূত্র ছিল মড 1 বাই মড 2 সমান কত? মড z1 বাই মড z2। তাহলে এখানে লিখতে পারি মড 1 - i বাই মড √5 - i √3। তাহলে মডের সূত্র কি? যদি z সমান x প্লাস iy হয়, তাহলে মডের সূত্রটা কি ছিল? রুট ওভার মড z সমান হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারি কি? রুট ওভার 1 - 1 রুট ওভার 1 তার স্কয়ার প্লাস -1 তার স্কয়ার। আর নিচে এটা হয়ে যাবে √5 তার স্কয়ার প্লাস -√3 তার স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে, দেখো 1 স্কয়ার মানে 1 -1 তার স্কয়ার মানে 1। তাহলে এটা হয়ে যাচ্ছে √5 তার স্কয়ার মানে 5 -√3 তার স্কয়ার মানে হচ্ছে 3। তার মানে এটা হয়ে যাচ্ছে √2/8 কাটাকাটি করলে কত হয়? 4 সমান 1/2। তাহলে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে, সি। 17 দাগের অঙ্ক। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? z একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে z - z বার সমান 0। তাহলে এখানে বলছে z একটি বিশুদ্ধ জটিল সংখ্যা, z একটি বিশুদ্ধ জটিল সংখ্যা। বিশুদ্ধ জটিল সংখ্যা হলে কি হবে? z সমান, এখানে ধরে নেওয়া হচ্ছে z সমান iy, তাই তো? iy। তাহলে এখানে z বার সমান কত হবে? z বার সমান হয়ে যাবে -iy। তাহলে এখানে z - z বার কত হয়? iy প্লাস iy সমান 2iy। তার মানে এটা হচ্ছে না, এই নাম্বার হচ্ছে না, এটা বাদ। একই রকম ভাবে দেখো বি নাম্বারটা দেখো, z একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে z প্লাস z বার সমান 0 হবে। তাহলে বিশুদ্ধ বাস্তব সংখ্যা বলেছে, তাহলে কি লিখবো? তাহলে এখানে z সমান ধরে নিতে হবে, z সমান হচ্ছে x, বিশুদ্ধ বাস্তব, জটিল অংশটা থাকবে না। তাহলে z বার সমান কত হয়? z বার সমান x হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি z প্লাস z বার সমান কত? x প্লাস x সমান 2x। তার মানে বি নাম্বারও হচ্ছে না। সি নাম্বারটা দেখছি, কোন জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না। দেখি একটা জটিল সংখ্যা x প্লাস iy, মডিউলাস কত হয়? মড z সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এর বাস্তব অংশ কি? বাস্তব অংশ x। তাহলে কি এটা কি বলেছে? x এর থেকে √x স্কয়ার প্লাস y স্কয়ার। হ্যাঁ, অবশ্যই বড় হবে, x এর থেকে এটা বড় হবে, না হয় সমান হবে। তাহলে এটাই সত্য হবে, এটাই সত্য। সি নাম্বার, এটাই সত্য। তাহলে অ্যানসার হচ্ছে সি। দেখো 18 নম্বর দাগের অঙ্কটা কি বলছে? মনে করো z1 z2 দুটি জটিল সংখ্যা যার জটিল তলে p1 ও p2 বিন্দু দ্বারা সূচিত হয়।
যেমনটা সমান্তরিক আকারে চিত্রে দেখানো হয়েছে। তাহলে P3 দ্বারা যে বিন্দুটি সূচিত হয় সেই বিন্দুটা বের করে দিয়েছে। তাহলে আমরা কি করব, দেখো এটা কর্ণ টানবো, সমান্তরিক কর্ণ টানলাম এবং এটাকে জেড ধরছি, P3 টা জেড। তাহলে সমান্তরিকের কর্ণ দুটি কি করে সমদ্বিখণ্ডিত করে, দুই ভাগে ভাগ করে। সমান্তরিকের কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করে, সমান্তরিকের কর্ণ দ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি, ও বিন্দু স্থানাঙ্ক P1 আর P2 দিয়ে লিখতে পারি Z2 প্লাস Z1 বাই 2। আবার এটা দিয়ে লিখতে পারি কি Z প্লাস 0 বাই 2, 2 কাটে দুই দিক থেকে। তাহলে আমরা z সমান কি পেয়ে যাচ্ছি, z সমান পেয়ে যাচ্ছি Z2 প্লাস Z1। তার মানে এখানে অ্যানসার হয়ে যাচ্ছে কি, অ্যানসার A, অ্যানসার হয়ে যাবে 18 দাগের অঙ্কটা আছে Z1 ও Z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হলে Z1 প্লাস Z2 হবে কত হবে সেটা বের করতে হবে। এর আগে আমি 19 দাগের অঙ্কটা করেছি কিন্তু 18 নাম্বার লিখেছি। আগের অঙ্কটা ছিল 19 দাগের অঙ্কটা, ঠিক আছে, এটা একটু দেখে নেবে, ঠিক করে নেবে। 18 দাগের অঙ্কটা আছে Z1 ও Z2 পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হলে Z1 প্লাস Z2 হবে। দেখো এখানে তাহলে ধরে নিই, এটা ধরে নিই যে ধরি Z1 সমান a প্লাস y। তাহলে Z1 ও Z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে Z2 সমান কত হবে, Z1 বার, তাই তো, পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা বলেছে। তাহলে Z2 সমান কত হবে, Z1 বার, আর বার মানে কি i এর চিহ্ন বদলাতে হবে a মাইনাস i1। তাহলে Z1 প্লাস Z2 কত হচ্ছে, Z1 প্লাস Z2 সমান হয়ে যাবে a প্লাস i1 প্লাস a মাইনাস i1। তাহলে দেখো এটার সাথে এটা কাটছে, তাহলে এখানে কত হচ্ছে 2a। তাহলে এটা কি হলো বাস্তব, 2a শুধু বাস্তব, সেই জন্য এটা কি অ্যানসার হয়ে যাবে কত, অ্যানসার A, অ্যানসার A। তাহলে অ্যানসার A হচ্ছে বাস্তব। 20 দাগের অঙ্কটা z এবং অন্য একটি জটিল সংখ্যার কোণাঙ্কের যোগফল পাই হলে অন্য জটিল সংখ্যাটিকে লেখা যায়, অন্য জটিল সংখ্যাটিকে লেখা যায়। তাহলে কোণাঙ্কের যোগফল কত বলেছে পাই, তাহলে দুটো জটিল সংখ্যার কোণাঙ্ক ধরে নিচ্ছি যে θ1 এবং θ2, দুটো ধরে নিচ্ছি কত θ1 প্লাস θ2। কোণাঙ্কের মান ধরে নিচ্ছি, কোণাঙ্ক মানে হচ্ছে অ্যামপ্লিটিউড, দুটো অ্যামপ্লিটিউডের যোগফল কত পাই। তাহলে θ1 প্লাস θ2 সমান কত হবে পাই ধরে নিচ্ছি। তাহলে এখানে Z1 টা ধরবো, Z1 টা তাহলে কত হবে, z সমান কত হবে, z সমান হয়ে যাবে cos θ1 প্লাস i sin θ2, পোলার আকারে। তাহলে আরেকটা জটিল সংখ্যা ধরবি z সমান, তাহলে এটা কত হবে cos θ2 প্লাস i sin θ2, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে θ2 টা বের করে দিই। দেখেন θ2 সমান কত হয় পাই মাইনাস θ1, θ1 এর সমান হবে লিখে নিলে কত হয়ে যাবে পাই মাইনাস θ1। তাহলে এই যে θ2 এর মানটা এখানে বসিয়ে দেব, তাহলে এটা কত হবে z সমান cos, এটাকে z ধরেছি, তাহলে এটাকে করি z1, এটাকে করি z1, তাহলে এটা কত হবে পাই মাইনাস θ1 প্লাস i sin পাই মাইনাস θ1। তাহলে এটা কত হয়ে যায়, এটা কোন পদে 2 * 90 মাইনাস θ, মানে দ্বিতীয় পদে কি cos নেগেটিভ, তাহলে মাইনাস cos θ1 প্লাস দ্বিতীয় পদে sin পজিটিভ, তাহলে i sin θ1। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কত হবে cos θ1 মাইনাস i
sin θ1। তাহলে এটা কত হয় মাইনাস z তার পাওয়ার, তার মানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার বি। এটার অ্যান্সার হবে অ্যান্সার বি। আচ্ছা 21 নম্বর দাগে যদি z একটি জটিল সংখ্যা হয় এমন যে z প্লাস z বার সমান z মাইনাস z বার, তাহলে z এর সংখ্যা কত হয়। তাহলে এখানে ধরে নিই z সমান ধরে নেব, এটা ধরি z সমান x প্লাস iy। তাহলে এখানে z বার সমান কত হয় x মাইনাস iy। তাহলে আমি বসে দিয়ে ফেলি, এটা বসাই z প্লাস z বার সমান z মাইনাস z বার। তাহলে z এর মানটা যদি বসাই এখানে z এর মানটা কত x প্লাস iy, আর z বারের মান হচ্ছে x মাইনাস iy। তাহলে এটা হয়ে যাচ্ছে আবার z এর মান বসাচ্ছি x প্লাস iy মাইনাস x মাইনাস হচ্ছে প্লাস iy, মাইনাস দ্বিগুণটা তাহলে মাইনাস x মাইনাস প্লাস iy। তাহলে এটা iy কাটছে, এখানে মাইনাস x প্লাস x কাটছে। তাহলে এখানে থাকলো কত mod 2x, আর এটা থাকলো mod 2iy। তাহলে এর মডুলাস কত হবে 2x প্লাস 0i। তাহলে এর মডুলাস হয়ে যাবে √2x তার স্কয়ার, আর এটা হয়ে যায় √2y তার স্কয়ার। এখানে প্লাস মাইনাস দেব, তাহলে এটা হয়ে যাবে 4x স্কয়ার, 4x মাইনাস 4x মানে এটা 2x হয়ে যাবে, এটা বাইরে আসলে হয়ে যাবে 2x, আর এটা হয়ে যাবে বাইরে এসে 2y, 2 কাটছে। তাহলে x সমান হয়ে যায় প্লাস মাইনাস y। তার মানে এটা লিখতে পারি, একটা লিখতে পারি x সমান y, একটা লিখতে পারি, আর একটা লিখতে পারি x সমান মাইনাস y। তার মানে এটা হয়ে যাবে x মাইনাস y সমান 0 একটা, বা x প্লাস y সমান 0। তাহলে সরলরেখার সমীকরণে সরলরেখার সমীকরণ কি হয় ax প্লাস by প্লাস c সমান 0 এই আকার। এখানে cটা ধ্রুবক করতে নাই, ধ্রুবক করতে 0। তাহলে এটা সরলরেখার সমীকরণ হচ্ছে, যেহেতু দুটো সরলরেখার সমীকরণ সেই জন্য এটা হবে এক জোড়া সরলরেখা। তখন অ্যানসার হয়ে যাবে c। 22 দাগের অঙ্ক যদি z একটি জটিল সংখ্যা হয় এমন যে re1/z, re মানে হচ্ছে রিয়েল পার্ট, re হচ্ছে রিয়েল পার্ট সমান c, সেখানে c নট ইকুয়াল টু 0 একটি বাস্তব সংখ্যা, তাহলে c এর সংখ্যা কত, c একটি বাস্তব সংখ্যা। তাহলে এখানে আমি ধরে নিই যে z সমান হচ্ছে x প্লাস iy। তাহলে 1/z সমান কত হয় 1/x প্লাস iy। তাহলে আমরা অনুবন্ধী জটিলতার সংখ্যা দিয়ে গুণ করি x মাইনাস iy বাই x প্লাস iy ইনটু x মাইনাস iy। তাহলে এটা হয়ে যাবে দেখো x মাইনাস iy বাই, তাহলে এটা a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র a স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার। তাহলে i স্কয়ারের মান কত -1। তাহলে এটা কি লিখব x মাইনাস iy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার এটাকে বিচ্ছেদ করছি x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস i ইনটু মাইনাস y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে a প্লাস i দিয়ে করে চলে আসলো। এবার তাহলে আমরা কি লিখব r1/z সমান কত আছে c। তাহলে রিয়েল পার্ট কোনটা, রিয়েল পার্ট হচ্ছে এটা, আর ইমাজিনারি পার্ট হচ্ছে এটা। তাহলে রিয়েল পার্টটা লিখব, রিয়েল পার্টটা কত x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান c, বা x স্কয়ার প্লাস c ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x। তাহলে এটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x বাই c। c হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা, তাহলে এটাকে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1/c ইনটু x সমান 0। আর আমাদের বৃত্তের সমীকরণের সাধারণ সমীকরণ হচ্ছে কি x স্কয়ার প্লাস
by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। কিংবা এখান থেকে ধ্রুবকটা সরিয়ে দিলেও হয়। তাহলে এরকম ধ্রুবকটা সরিয়ে দিলে কত হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। তাহলে এই ফর্মে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1/c, এখানে 2g জায়গায় আছে কত মাইনাস 1/c x, আর y টা 0 আছে, c টা 0 আছে। তাহলে এটা হয়ে যাবে কি একটা বৃত্তের সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ। এটা आंसर হয়ে যাবে आंसर ডি, आंसर হবে ডি। দেখো 23 নম্বরটা, 23 নম্বরটা যদি i স্কয়ার সমান -1 হয় তবে 3i - 1 তার স্কয়ারে এর মডিউলাসের মান হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি z সমান কত 3i - 1 তার স্কয়ার। তাহলে এটা a - b তার হোস্টেলের সূত্র কত হবে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এটা কি 3 × 9 i স্কয়ার মাইনাস 3 × 6i + 1 a - b তার হোস্টেলের সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে দেখো এখানে i স্কয়ারের মান কত -1, তাহলে এটা হবে -9 - 6i + 1। তাহলে এটা হয়ে যাচ্ছে -8 - 6i। তাহলে এখানে মড z লিখে দিয়েছি, মডুলাস মানে মড z। মড z সমান কত হবে √(-8 তার স্কয়ার প্লাস -6 তার স্কয়ার। তার মানে 8 × 8 = 64, 6 × 6 = 36 সমান √100 সমান 10। তার মানে आंसर হয়ে যাচ্ছে 23 সাথে একটা आंसर হয়ে যাচ্ছে आंसर बी, आंसर बी। 24 সাথে এটা যদি r z - 1 সমান r z + 3i সমীকরণকে z সমান x + iy সিদ্ধ করে তবে বিকল্পগুলির মধ্যে কোনটি সত্য। তাহলে এখানে দেওয়া আছে দেখো r z - 1 সমান r z + 3i। তাহলে দেখো এখানে লিখতে পারি r দেখো z এর মানটা বসি, z এর মান কত x + iy - 1 r x + iy + 3i। তাহলে এটা হয়ে যাবে r x - 1 + iy, মানে x + 1 কে a ধরবো, y টাকে b ধরবো। তাহলে এখানে r x + i যদি কমন নিই y + 3। তাহলে r মানে কত হয় tan ইনভার্স y/x, মানে এখানে y আছে y x - 1, আর এখানে হয়ে যাবে tan ইনভার্স y + 3/x। দুই দিক থেকে tan ইনভার্স উঠে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে y/x - 1 সমান y + 3/x। কোন বর্গমূল করি, তাহলে কত হয় xy সমান x দিয়ে যদি গুণ করি xy + 3x -1 দিয়ে গুণ করলে -y - 3 xy কাটছে। তাহলে দেখো y টাকে সমানের দিকে আসি, তাহলে এটা হচ্ছে 3x - 3 বা y সমান 3 কমন গেলে কত হয় x - 1। তাহলে এটাকে ঘুরে দিলে কত হয় 3x - 1 সমান y। তার মানে হচ্ছে आंसर সি। 25 থেকে জটিল সংখ্যা 1 + 2i 2 + 3i ও 3 + 4y 4i শীর্ষবিন্দু হয়। এটা ত্রিভুজ হতো, তাহলে এদিকে যেরকম লেখা আছে জটিল সংখ্যা 1 + 2i 2 + 3i ও 3 + 4i শীর্ষবিন্দু হয়। তাহলে দেখো কি হবে, এটা একটি সমবাহু ত্রিভুজ হবে, একটি সমকোণী ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এটা বের করতে পারি। তারপর টা যদি বের করি, AB কত হবে, আমি এখান থেকে লিখছি z1 সমান এত, b কিন্তু z2 সমান 2 + 3i, z3 সমান 3 + 4i। তাহলে AB সমান কত হবে b - a, তাহলে 2 + 3i - 1 - 2i। তার মানে এটা হয়ে যাচ্ছে 1 + i। তার মানে এটা হয়ে যাবে 1² + 1² সমান
2। আবার একই রকম ভাবে দেখো এসি যদি করি, এসি সমান কত হয় 3 প্লাস 4y মাইনাস 1 মাইনাস 2y, তার মানে এটা হয়ে যাবে 2 মাইনাস 2 প্লাস 2y। এই থেকে 1 বাদ দিলে 2, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে দেখো এটা হয়ে যাবে কত রুট ওভার 2 টা স্কয়ার প্লাস রুট ওভার 2 টা স্কয়ার, তার মানে 2 গুণে 4, 2 গুণে 4 সমান 4 আর 4 যোগ করলে 8। তারপরে আরেকটা লিখব বিসি, বিসি সমান 3 প্লাস 4y সি থেকে বি বার মাইনাস 2 মাইনাস 3y, তার মানে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস i সমান 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এপি সমান বিসি, অর্থাৎ সমদ্বিবাহু একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অ্যান্সার হবে সি। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে অপশনটা ভুল দিয়েছে তোমাদের বলে, এখানে অ্যান্সার সি হবে। এটা 26 জায়গাটা ওমেগা 1 এর কাল্পনিক ঘনমূল হলে 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4 এর মান কত হবে? তাহলে আমরা কি জানি 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4 এর মান দিয়েছে। আমরা কি জানি ওমেগা সমান ওমেগা কিউব সমান আমরা জানি 1, আর একটা কি জানি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। তার মানে এখানে যদি ওমেগাটা ওদিকে পার করি তাহলে কত হয় 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত হয় মাইনাস ওমেগা। তাহলে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এই 3 আর 3 ওমেগা স্কয়ার এখান থেকে কি করব 3 কমন নেব, 3 কমন নিলে কত হয় 1 প্লাস ওমেগা স্কয়ার, আর এই ওমেগাটা শেষে দিচ্ছি। তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত হয় মাইনাস ওমেগা, তাহলে এটা হয়ে যাবে 3 ইনটু মাইনাস ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস 3 ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে তিনটে থেকে একটা বাদ, তাহলে মাইনাস 2 ওমেগা টু দি পাওয়ার 4 সমান কত হয় 16 ওমেগা টু দি পাওয়ার 4। তার মানে হয়ে যাবে 16 ইনটু ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা কিউবের মান কত 1, তাহলে 1 বসে দেবো, এটা 16 ওমেগা। তার মানে এর অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার বি। z সাথে সাথে একটা z সমান cos θ প্লাস i sin θ বাই cos θ মাইনাস i sin θ হয়, তবে আর z হবে, আর z হবে। তাহলে এখানে দেখো এর অনুবন্ধ দিয়ে গুণ করব, cos θ প্লাস i sin θ ইনটু cos θ প্লাস i sin θ বাই cos θ minus I sin theta into cos theta plus I sin theta। তাহলে z সমান কত হয়ে যাচ্ছে, এখানে যদি গুণ করি cos theta কত হয় cos স্কয়ার theta I sin theta cos theta যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে I sin theta cos theta। তারপরে এবার I sin theta দিয়ে টোটালটা গুণ করি, তাহলে কত হয় I sin theta cos theta plus I square sin square theta বাই এখানে দেখো a minus b into a plus b এই সূত্র, তাহলে কি হবে a square minus b square square মানে কত cos square theta minus I square sin square theta, তাহলে এটা হবে cos square theta, আর এখানে I square এর মান কত -1, তাহলে ওটাকে আগে আসছে মাইনাস sin square theta, আর এটা হয়ে যাচ্ছে I এটা দুটো আছে একটা দুটো, তাহলে কি হয়ে যাবে 2 sin theta cos theta বাই এটা হয়ে যাবে দেখো cos square theta প্লাস sin square theta। এবার দেখো আমাদের দুটো সূত্র ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করব, যে কি cos square theta মাইনাস sin square theta সমান হচ্ছে cos 2 theta, আর 2 sin theta cos theta সমান sin 2 theta। তাহলে এটা হয়ে যাবে দেখো
তাহলে এটা একটা সূত্র হচ্ছে, এটা একটা সূত্র হচ্ছে। এই সূত্রটা হচ্ছে 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1 মাধ্যমিক নিয়মের স্কয়ার যেটা। তাহলে এটা কত হবে cos 2 থিটা প্লাস i sin 2 থিটা বাই 1 লেখা দরকার না। এবার আমাদের বের করতে হবে আর্গো জেড। তাহলে আর্গো জেড সমান কত tan ইনভার্স sin 2 থিটা বাই cos 2 থিটা। sin থিটা বাই cos থিটা সূত্র কি tan ইনভার্স tan 2 থিটা। tan এটা উঠে গিয়ে হয়ে যায় ইনভার্স এর নিয়ম অনুযায়ী tan উঠে গিয়ে হয়ে যাবে 2 থিটা। তার মানে অ্যানসার হয়ে যাচ্ছে সি নাম্বার। যদি একের কাল্পনিক ঘনমূল ওমেগা হয় 28 জায়গাতে দেখো, যদি একের কাল্পনিক ঘনমূল ওমেগা হয় তবে আর্গো আই ওমেগা প্লাস আর্গো আই ওমেগা স্কয়ার হবে। তার মানে আমরা লিখব, আচ্ছা এটা লিখি আগে, আর্গো আই ওমেগা, ওমেগার মান কত, ওমেগা সমান -1 প্লাস √3i/2। তাহলে i ওমেগা কত হবে, i ওমেগা হয়ে যাবে -12i প্লাস √3/2 i স্কয়ার। i স্কয়ারের মানটা বসাই, i স্কয়ারের মানটা বসালে কত হবে, এটার মান হবে -√3/2 -12i। তাহলে এটাকে লিখি এখানে সমান আর্গো √3/2 -12i। তাহলে আর্গো মানে কত হবে tan ইনভার্স -12 √3/2। তাহলে এই বিন্দুটা কোন পদে, -√3/2 -12, এই বিন্দুটা হচ্ছে তৃতীয় পদে, এটা হবে তৃতীয় পদে। তাহলে তৃতীয় পদে হলে কি হয়, থিটার মান কত হয় -π থেকে π/2 এর। তার মানে এটা হয়ে যাবে, দেখো 2 কাটছে, তার মানে এটা হয়ে যাচ্ছে তাহলে 1/√3। তার মানে এটা হচ্ছে tan ইনভার্স -1/√3 মাইনাস কেটে গেলে 1/√3 কত ডিগ্রির মান, tan 1/√3 tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রি। আর এটা কোন পদে হবে, -π থেকে বড়, -π থেকে বড় আর -π/2 থেকে ছোট। তার মানে এটা হয়ে যাবে π π/6। তার মানে এটা হয়ে যাচ্ছে 5π/6। আবার দেখো আর্গো এটা 28 নম্বর হবে, 28 নম্বর হবে। তাহলে আর্গো আই ওমেগা স্কয়ার, তাহলে দেখো এখানে আই ওমেগা স্কয়ার সমান কত হয়, ওমেগা স্কয়ার মানে এটা হয়ে যাবে -1 -√3i/2। ওমেগা স্কয়ার সমান হয়ে যাবে -1 -√3i/2। তাহলে আই ওমেগা কত হবে, আই ওমেগা স্কয়ার সমান কত হবে -12i -√3/2i স্কয়ার। তার মানে এটা হয়ে যাবে আই ওমেগা স্কয়ার সমান এটা হয়ে যাবে √3/2i স্কয়ার মান -1 -12i। তাহলে এটা হয়ে যাবে, এটা কোন পদে, x পজিটিভ y নেগেটিভ, এটা হয়ে যাবে চতুর্থ পদে। চতুর্থ পদে কি হয়, সেটা -π/2 থেকে সেটা বড় আর 0 থেকে ছোট। তার মানে এটা হয়ে যাবে, দেখো এটা কি চতুর্থ পদে, তার মানে এটা হয়ে যাবে, দেখো
আরগো কতটা করলাম √3/2 মাইনাস হাফ আই, তাহলে এটা হবে tan ইনভার্স মাইনাস হাফ আই √3/2, তাহলে 2 2 কাটছে, তার মানে tan ইনভার্স, তাহলে এটা কত হয়ে যাবে -1/√3, তার মানে π/6 মাইনাস π/6, তাহলে আমাদের এটা যোগ করি, আরগো আই ওমেগা প্লাস আরগো আই ওমেগা স্কয়ার সমান কত হয় -5/π সমান কত হয়, এটা যোগ করলে 6π/6 সমান -π। এবার এখানে একটা কন্ডিশন লাগাতে হবে, যদি আমি মুছে দিচ্ছি, পরে জায়গা আছে না, তোমরা টুকে নাও, এখানে লিখবো যদি 2π আরগো z1 প্লাস আরগো z2 মাইনাস π হলে কি লিখতে হয়, আরগো z1 z2 সমান হয়ে যায় আরগো z1 আরগো z2 প্লাস 2π। ঠিক আছে, তাহলে আমরা কি করব এটাকে, তাহলে এর অ্যানসারটা হয়ে যাবে কি, যেহেতু -π এর মধ্যে আছে, -π এর সমান হচ্ছে এটা, তাহলে এখানে -π এর সঙ্গে 2π যোগ করব, তাহলে এটা হয়ে যাবে π। এর অ্যানসার হয়ে যাবে সি। 29 নম্বর অঙ্ক, -8⁻⁴ সমান কোনটা হবে সেটা, তাহলে আমরা -8⁻⁴ সমান ধরে নিচ্ছি x, তাহলে এটা হয়ে যাবে, দেখো x তার কিউব সমান কত -8, বা x কিউব প্লাস 8 সমান 0, তাহলে x কিউব প্লাস 2 তার কিউব সমান 0, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র, কি a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab ইনটু b স্কয়ার, মানে 2 দুগুণে 4 সমান 0, তাহলে একটা পার্ট পাচ্ছি x প্লাস 2 সমান 0 और x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 সমান 0, তাহলে একটা সমাধান পাচ্ছি x সমান -2, আর একটা সমাধান পাচ্ছি কত x সমান, দেখো সিদ্ধাচার্যের সূত্র যদি প্রয়োগ করি, -b মানে এখানে -2 মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাস √b স্কয়ার, মানে -2 প্লাস স্কয়ার -4 ac a1 c হচ্ছে 4 বাই 2a, a মানে কত 1। ঠিক আছে, বুঝতে না পারলে কোনো অঙ্ক কমেন্ট করে জানাবে, সেটা আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে 2 প্লাস মাইনাস √, কত 4 মাইনাস 16 বাই 2, 2 প্লাস মাইনাস √, মাইনাস 12 বাই 2, তাহলে এটা কত হয়ে যায় 2 প্লাস মাইনাস 2√3i বাই 2, মাইনাস আছে ওটার মধ্যে, তাহলে একটা i চলে আসবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা কত হয় 1 প্লাস মাইনাস √3i, তাহলে একটা পাচ্ছি x এর মান কত পাচ্ছি, একটা পাচ্ছি 1 প্লাস √3i আর 1 মাইনাস √3i, তাহলে আমাদের অ্যানসার দেখো একটা মিলছে, যেটা তিনটে সমাধান হচ্ছে, একটা হচ্ছে -2, আর একটা 1 প্লাস √3i, আর একটা 1 মাইনাস √3i, তাহলে এখানে নাম্বার বি এই সমাধানটা হচ্ছে, তার মানে অ্যানসার হয়ে যাবে বি। পার্ট 3 আজকে শেষ অঙ্ক। ঠিক আছে, আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানানোর চেষ্টা করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা একটু টিপে অন করে রাখবে, তাহলে সবার আগে ভিডিওটা পৌঁছে যাবে। দেখো এখানে ধরে নিচ্ছি z সমান x প্লাস y, তাহলে দেখো এটা লেখা আছে কি আরগো z মাইনাস a সমান π/4, তাহলে এটা হয়ে যাবে, দেখো z এর মানটা বসে দিই, আরগো
x প্লাস iy মাইনাস a সমান পাই বাই 4। তাহলে এখানে a প্লাস i বাই লিখব a x মাইনাস a x মাইনাস a একটা পার্ট প্লাস iy সমান পাই বাই 4 বা tan ইনভার্স y বাই x মাইনাস a সমান বা তাহলে এটা লিখতে পারি y বাই x মাইনাস a সমান tan পাই বাই 4। tan পাই বাই 4 এর মান কত? মানে 45 ডিগ্রি মান কত? 45 ডিগ্রি মান 1। তাহলে কত হয়? x মাইনাস a সমান y। তাহলে এটা লিখতে পারি x মাইনাস y মাইনাস a সমান 0। তাহলে এটা কিসের সমীকরণ? এটা একটা সরলরেখা সমীকরণ। এটা একটা সরলরেখা সমীকরণ। এটা একটা আগের অঙ্কতে বুঝিয়েছিলাম এটা সরলরেখা সমীকরণ কেমন হয়। তাহলে এটা একটা সরলরেখা সমীকরণ। অ্যানসার হয়ে যাবে a। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।